সংকটময় পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দিনে শিথিল থাকলেও রাতে চলছে কারফিউ। এর মাঝেই প্রায় এক মাস পর অনুষ্ঠিত হল মন্ত্রিসভার বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কোটা আন্দোলন ঘিরে সার্বিক পরিস্থিতি আলাদাভাবে তুলে ধরেন স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী। জানানো হয়, সরকারি হিসেবে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 150 জনে। তুলে ধরা হয় মন্ত্রণালয় ভিত্তিক রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের চিত্র, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা, কোটা সংস্কারে আদালতের রায় পরবর্তী কার্যক্রম। সভায় চলমান পরিস্থিতি কঠোরভাবে মোকাবেলা, সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং গুজব প্রতিরোধে নজরদারি আরও বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন গণপূর্ত মন্ত্রী। আমরা মনে করি এটা একটা কনস্পিরেটরিয়াল মুভ, এটাকে শক্তভাবে মোকাবেলা করতে হবে, দেশের আইন কানুনের ভিত্তিতে মোকাবেলা করতে হবে, অপরাধীদেরকে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনা এবং জনগণকে আমাদের বিষয়টা আর একটু বুঝিয়ে তুলতে হবে, আমাদের প্রকৃত সত্যটা তুলে ধরতে হবে। আজকের উনি সবাই বলেছেন, গতকালকে বোধ 147 বলেছিলেন, আজকে বোধ আরো 3টি যোগ হয়েছে 150 উনি বলেছেন। সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত হয়। মন্ত্রিসভায় গ্রহণ করা হয় শোক প্রস্তাব। আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। মহেশখালী কুতুবদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। আইকাওয়ের মান অনুযায়ী বাংলাদেশ ও ভারতের মধ্যে 1978 সালে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি হালনাগাদ করার খসড়ার অনুমোদনও হয়েছে সভায়। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।